সো .NET নিউ কনসোল, তারপরে ও আর একটা যেন কি লিখতে হয়, হ্যাঁ ও ওকে, আমি একটু দেখে আছি কনসোল অ্যাপ যখন আমরা নিব সেক্ষেত্রে .NET new then console right. Done হয়ে গেল। সো ওই ফোল্ডারে আমার এখন একটা প্রজেক্ট ক্রিয়েট হলো। এখন আপনি চাচ্ছেন যে একটা প্যাকেজ তৈরি করবেন, সো .NET নিউ ক্লাস লিব, ওকে, ক্লাস লাইব্রেরি অ্যাড করতে চাচ্ছি এবং ক্লাস লাইব্রেরি নাম দিলাম লাইব্রেরি সাপোজ। আমার যেটা লিখতে হবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভার্সন এবং টার্গেট ফ্রেমওয়ার্ক। সো আমরা ফ্রেমওয়ার্ক লাইব্রেরি দিলাম এবং ফ্রেমওয়ার্ক দিতে যাচ্ছি .NET Core অ্যাপ 2.2, যেহেতু আমার 2.2 আছে এখানে। কমান্ডগুলো ঠিকমতো লিখলেই ও ইয়া করে দিবে। ইনভ্যালিড ইনপুট সুইচ, লাইব্রেরিটাও পাচ্ছে না মেবি। এবার দেখি, a project for creating a class library that targets .NET Standard or .NET Core. Okay, so if done, এটা হচ্ছে আমার সেই ক্লাস লাইব্রেরি। ওকে, সো সেক্ষেত্রে আমরা যদি পার্টিকুলার ফোল্ডারে যাই তাহলে এখানে এটা হচ্ছে আমার ক্লাস লাইব্রেরি এবং এটা হচ্ছে আমার অ্যাপ, কনসোল অ্যাপ। এরপর আপনার শিখতে হবে হচ্ছে .NET কমান্ড দিয়ে কিভাবে রেফারেন্স অ্যাড করতে হয় একটা অ্যাপের এগেইনস্ট আরেকটা অ্যাপে। মানে এগুলো কিন্তু সব CLI এর উপর বেস করেই হবে। এখানে এমন না ভিজুয়াল স্টুডিও কোড এখানে কিছু করছে, যেহেতু .NET এ কাজ করছেন, সো .NET CLI উইল হেল্প ইউ। সো আপনার এই কমান্ডগুলো একটু শিখে নিতে হবে। এখন আমি যদি একটা হিসেব কিছু প্যাকেজ চালাই তাহলে ও কি পাবে, মানে ক্লাস লাইব্রেরিতে রেফারেন্স তো দিতে হবে, আপনার রেফারেন্স ইউজ করতে হবে। ক্লাস লাইব্রেরি ধরেন আপনি দিলেন, এখন আপনি কি করবেন, রেফারেন্স অ্যাড করবেন ওই ক্লাস লাইব্রেরির এগেইনস্টে। সো এখানে নিশ্চয়ই সেই ইয়া আছে, জাস্ট আপনি ডকুমেন্টেশনটা ফলো করলেই এটা আসলে আপনার জন্য ইজি হয়ে যাবে যে এখানে .NET টুল ইনস্টল অনুযায়ী কাকে কোথায় আপনি অ্যাড করছেন, কিভাবে অ্যাড করছেন, রাইট। আমার কাছে মনে হয় আমি একটু এটা স্টাডি করে আমি আপনাকে জানাবো। হ্যাঁ, সো এটা জাস্ট কিছু সার্চ ক্লিক করলেই এখান থেকে চলে আসবে সবকিছু। আসলে এখানে .NET কোরের এগেইনস্টে লেখা আছে, CLI কমান্ড দিয়ে আপনি কিভাবে কাজগুলো করবেন।